হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে নয়নতারা শ্রীগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে বাপু নামক স্মৃতিকথামূলক ছোট গল্পটির ইউনিট 2টি পড়িয়েছিলাম। ইউনিট 2 এর মধ্যে আমরা পেয়েছিলাম যে গান্ধীজির মৃত্যুর একদিন পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং গান্ধীজির অনুগামীরা তার অন্ত্যেষ্টিক্রিয়ার পরে এবং নয়নতারা শ্রীগাল তার অন্ত্যেষ্টিক্রিয়ার পরে দুঃখী হয়ে ওঠে এবং তারা ভাবতে থাকে যে বাপু তাদেরকে নেতৃত্ব দিয়েছে সমস্ত খারাপ এবং ভালো পথে, এখন তাদেরকে কে নেতৃত্ব দেবে। এবং তারা এটাও ভাবতে থাকে যে বাপু হাতে লাঠি নিয়ে পুরো ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন, অর্থাৎ কি হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছেন এবং বাপু হাঁটার কাজটাকে একটা আনন্দময় প্রচেষ্টাতে পরিণত করেছিলেন সকল অনুগামীদের নিয়ে। এতদূর পর্যন্ত আমরা পেয়েছিলাম। আজকে দেখো তারপরে কি বলা আছে ইউনিট 3তে, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ, অর্থাৎ গান্ধীজির অ্যাসেস মানে হচ্ছে ছাই, টুক মানে হচ্ছে নিয়ে গিয়েছিল, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, অর্থাৎ একটা বিশেষ ট্রেন গান্ধীজির ছাইগুলিকে এলাহাবাদে নিয়ে গিয়েছিল। কেন নিয়ে গিয়েছিল না, সেখানে দেখো গঙ্গা যাত্রা দেবার জন্য। হিন্দু মাইথোলজিতে বলা হয় যে একজনকে পোড়ানোর পরে তার অস্থিগুলি গঙ্গাতে বিসর্জন দিতে হয়। তাহলে তার জন্য কি করছে না, গান্ধীজির সেই অস্থিগুলিকে গঙ্গাতে নিয়ে যাওয়া হয়েছে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকড উইথ ফ্লাওয়ার্স, গান্ধীজিকে যে কম্পার্টমেন্ট অর্থাৎ ট্রেনের কামরাতে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ যে কামরাটার মধ্যে গান্ধীজির অস্থিগুলি ছিল সেখানটা সাজানো হয়েছিল ফুল দিয়ে। পরে ডেকড বলতে অর্থাৎ সাজানো, অর্থাৎ সেই কামরাটা সাজানো হয়েছিল ফুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজনস, অর্থাৎ সেই ট্রেনের মধ্যে যে সমস্ত মানুষজনেরা ছিল বা গান্ধীজির অনুগামীরা ছিল তারা কি করছিল, তারা ভজন গান করছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, অর্থাৎ মানুষজনেরা আর কাঁদছিল না। ফর দে কুড ফিল, তারা অনুভব করছিল, ফর মানে হচ্ছে এখানে জন্য, এর জন্য কাঁদছিল না, দে কুড ফিল তারা অনুভব করতে পারছিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, অর্থাৎ গান্ধীজির প্রেজেন্স হচ্ছে উপস্থিতি, অ্যামিড বলতে এখানে মধ্যে, অর্থাৎ কি সেই ফুল এবং গানের মধ্যে গান্ধীজির উপস্থিতিটা তারা অনুভব করতে পারছিল। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটি স্টেশনে সরফুল অর্থাৎ দুঃখিত, ক্রাউডস মানে হচ্ছে ভিড় বা জনতা, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ কি প্ল্যাটফর্মটি ভরে দিচ্ছিল দুঃখিত জনতা, অর্থাৎ গান্ধীজি মারা গিয়েছে, সকলে দুঃখিত হয়ে পড়েছে, যার জন্য কি হচ্ছে না প্রত্যেক প্ল্যাটফর্মে কিন্তু দুঃখিত জনতার ভিড় কিন্তু লেগেছিল। এমড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, অর্থাৎ কি গান এবং হচ্ছে প্রার্থনার মধ্যে ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। এমড বলতে এখানে মধ্যে, অর্থাৎ কি গান এবং প্রার্থনার মধ্যে ট্রেনটি এলাহাবাদে পৌঁছেছে, যার বর্তমান নাম এখন প্রয়াগরাজ। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank, অর্থাৎ সেই ছাইগুলি ইমেজড বলতে এখানে নিমজ্জিত করা, অর্থাৎ নিমজ্জিত করা হয়েছিল ইন দ্য গাঙ্গেস মানে হচ্ছে গঙ্গা নদীতে, হোয়ের যেখানে এ হিউজ ক্রাউড একটা বিশাল ভিড় হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক একত্রিত হয়েছিল সেই নদীর পাড়ে, অর্থাৎ গঙ্গা নদীর পাড়ে একটা বিশাল ভিড় একত্রিত হয়ে গান্ধীজির ছাইগুলিকে বা অস্থিগুলিকে শেষে বিসর্জন করা হয়েছিল বা নিমজ্জিত করা হয়েছিল। আফটারওয়ার্ড, তারপরে উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, অর্থাৎ আমরা সকলে দিল্লিতে ফিরে এসেছিলাম। আমরা সকলে বলতে কি গান্ধীজির অনুগামীরা এবং নয়নতারা শ্রীগাল এখানে বলতে চেয়েছে যে নয়নতারা শ্রীগাল এবং গান্ধীজির অনুগামীরা সকলে মিলে দিল্লিতে ফিরে এসেছিল। ব্যাক ইন দিল্লিতে ফেরার পরে আই ফেল্ট অ্যাট সি, আমি নিজেকে সমুদ্রে অনুভব করলাম, অর্থাৎ নয়নতারা শ্রীগাল এখানে কি বলছে না দিল্লিতে ফিরে আমি বুঝতে পারলাম যে আমি সমুদ্রের মধ্যে রয়েছি। কেন বলেছে না গান্ধীজি এতদিন তার সঙ্গে ছিল, যার জন্য কিন্তু সে নিজেকে প্রোটেক্টেড মনে করছিল, এখন সে নিজেকে সমুদ্রের মধ্যে মনে করছে গান্ধীজির অবর্তমানে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, নয়নতারা শ্রীগাল এখানে বলছে আমি সরাসরি গান্ধীজির সঙ্গে
সঙ্গে হাঁটিনি। ডিরেক্টলি মানে হচ্ছে সরাসরি, ওয়াকড মানে হচ্ছে হাঁটা। আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিস কল, তার ডাকে কারাগারেও যায়নি। প্রিজন মানে হচ্ছে কারাগার। অর অথবা মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অর্থাৎ আমি করিনি কোনো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস বলতে ত্যাগ বা উৎসর্গ। আমি কোনো ত্যাগ করিনি আমার কান্ট্রি অর্থাৎ দেশের জন্য। অর্থাৎ এখানে নয়নতারা শ্রীগাল কি বলছে, আমি গান্ধীজির সঙ্গে হাঁটিও নি, গান্ধীজির সঙ্গে কারাগারেও যাইনি, আর আমার দেশের জন্যে আমি কোনো স্যাক্রিফাইসও করিনি। অর্থাৎ কি, আমার দেশের জন্য আমি কোনো ত্যাগও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমি এবং আমার বোন, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, এবং আমাদের মতো অন্যান্য যুবক মানুষেরা, হ্যাড বিন ম্যারিলি অনলোকার্স, তারা শুধুমাত্র দর্শক ছিলাম। আমরা শুধুমাত্র কি না দর্শকের মতো কাজ করেছি। আমরা শুধুমাত্র দেখেছি যে গান্ধীজি এবং তার অনুগামীরা কি কাজ করছে। বাট কিন্তু স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু এখনও পর্যন্ত আমি নিজেকে সমুদ্রে অনুভব করতে লাগলাম। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, আমি একটি জাদুই বৃত্তের মধ্যে বড় হয়েছি। দেখবে অনেক সময় হয় বাচ্চা ছেলেদের পিতামাতা যদি থাকে তারা কি করে না একটা সার্কেলের মতো তাকে গণ্ডি করে আটকে রাখে। অর্থাৎ কি, এখানে যাওয়া চলবে না, যেটা করা চলবে না সেটা কিন্তু তাদেরকে, সেই বাচ্চা ছেলেকে করতে তারা বাধা দেয়, আর তারা কি করে বাচ্চা ছেলেদের শিক্ষাটা দেয়। তাহলে গান্ধীজি হয়তো নয়নতারা শ্রীগালকে অনেক শিক্ষা দিয়েছে এবং কি করেছে না তাকে আগলে রেখেছে, যার জন্যে কি বলছে না গান্ধীজির মৃত্যুর পরে সে বুঝতে পারছে যে সে বড় হয়েছিল একটা জাদুই বৃত্তের মধ্যে। এবং তারপর দেখো কি পাচ্ছি, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর পরে, আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, সেই জাদুই বৃত্তটি কি হয়েছে না উধাও হয়ে গিয়েছে। ভ্যানিশড মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া। লিভিং মি আনপ্রোটেক্টেড, লিভিং মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, আমাকে ছেড়ে গিয়েছে আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত অবস্থায়। অর্থাৎ কি, গান্ধীজি ছিল তাই এতদিন পর্যন্ত নয়নতারা শ্রীগাল সুরক্ষিত ছিল। এখন গান্ধীজি তাকে ছেড়ে চলে গিয়েছে, যার জন্য নয়নতারা শ্রীগাল কি বলছে যে আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে গান্ধীজি আমাকে ছেড়ে চলে গিয়েছে। উইথ অ্যান এফোর্ট আই রাউস্ড মাইসেলফ, একটা প্রচেষ্টা সহকারে, এফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, আই রাউস্ড মানে হচ্ছে আমি নিজেকে প্রজ্বলিত করা। অর্থাৎ নয়নতারা শ্রীগাল এখানে কি বলছে, একটা প্রচেষ্টার সাথে আমি নিজেকে প্রজ্বলিত করলাম বা জাগিয়ে তুললাম। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা কি পাচ্ছিলাম যে নয়নতারা শ্রীগাল গান্ধীজির মৃত্যুর পরে সে বুঝতে পারছে সে অসুরক্ষিত অবস্থায় রয়েছে, কিন্তু এখন সে কি করছে না তার মনকে শক্ত করছে এবং নিজেকে জ্বালানোর চেষ্টা করছে। অর্থাৎ কি, নিজের পরে কিছু করার চেষ্টা করছে। দেখো তারপরে কি পাচ্ছি, আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। অর্থাৎ নয়নতারা শ্রীগাল নিজেকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ নিজের মনকে জিজ্ঞাসা করছে। হ্যাড বাপু লিভড, অর্থাৎ কি বাপু বেঁচে ছিলেন, অ্যান্ড ডাইড ফর নাথিং, অর্থাৎ মারা গিয়েছিলেন কোনো কিছুর জন্যই। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, বাপু কি কোনো কিছুর জন্য বেঁচে ছিলেন না এবং মারা যাননি। তার মানে কি, বাপু কাদের জন্য বেঁচে ছিল, বাপু তার অনুগামীদের জন্য বেঁচে ছিল, বাপু দেশকে স্বাধীন করার জন্য বেঁচে ছিল, এবং বাপু মারা গিয়েছেন তাদের জন্য, অর্থাৎ দেশের জন্যই কিন্তু প্রাণ দিয়েছেন। তারপর দেখো নয়নতারা শ্রীগাল কি বলছে, আচ্ছা, হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, বলছে কিভাবে আমি এত সহজেই সাহস হারাতে পারি তিনি যখন আর নেই আমাদের মধ্যে। অর্থাৎ কি, নয়নতারা শ্রীগাল এখন নিজেকে বলছে কি যে কি আমি কিভাবে সাহসটা হারাতে পারি, বাপু তো আমাদের সঙ্গে আর নেই, তাহলে আমাকে কী করতে হবে না সাহসটা মনের মধ্যে রাখতে হবে, সাহস হারালে কিন্তু চলবে না। মাই ভ্যালুস ওয়ের নট সো উইক, দেখো এখানে কি বলছে, বলছে আমার মান বা মূল্যটা এতটা দুর্বল ছিল না। তার মানে কি বলতে চাইছে, বলছে আমার মনটা কিন্তু এতটা দুর্বল নয়, বাপুর মারা যাওয়ার পরে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না যে বাপু মারা গিয়েছে, কিন্তু আমি চাইলে, আমি প্রচেষ্টা করলে মেবি আমিও তো একজন লিডার হতে পারি, আমিও তো দলটাকে নেতৃত্ব দিতে পারি। একটা মানুষ তো সারা জীবনের জন্য নেতৃত্ব দিতে পারে না। তাহলে এখানে নয়নতারা শ্রীগাল সেটা ভেবে কি বলছে যে আমার মনটা কিন্তু এতটা দুর্বল নয়।
মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। বলছে লক্ষ লক্ষ মানুষ সাধারণ লোক হলেও কিন্তু বাপু, দেখো এখানে কি বলছে, অর্ডিনারি ফোক বলতে এখানে সাধারণ জাতি বা সাধারণ মানুষ বলতে পারো বা সাধারণ গোষ্ঠী বলতে পারো, বাট ফর বাপু কিন্তু বাপুর জন্যই তারা সাধারণ মানুষ ছিল। এখানে কি বলতে চেয়েছে, বলছে লক্ষ লক্ষ মানুষ সাধারণ লোক হলেও কিন্তু বাপু তো সাধারণ লোক নয়, বাপু একজন ডিভাইন বিং। তার জন্য কি বলতে চেয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাপুকে অনুসরণ করেছে। কেন অনুসরণ করেছে না, বাপু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। হি ব্রট দেম আউট, অর্থাৎ সে তাদেরকে তুলে এনেছিলেন, অর্থাৎ কি বাইরে বের করে এনেছিলেন, অফ ইন্ডিফারেন্স, ইন্ডিফারেন্স বলতে এখানে উদাসীনতা, অ্যান্ড অ্যাওয়েকেন্ড এবং জাগিয়ে তুলেছিলেন দেম তাদেরকে, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একই অপরের কষ্টে। তার মানে এখানে কি বলতে চেয়েছিলেন, যে বাপু সকলকে উদাসীনতা থেকে বাইরে এনেছিলেন এবং একই অপরের কষ্টে তাদেরকে জাগিয়ে তুলেছিলেন। অর্থাৎ মানুষ তো মানুষের জন্য, তাহলে কি একই অপরের কষ্ট বুঝতে হবে এবং বাপু তার অনুগামীদের এটাই শিখিয়েছিলেন, এটাই বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদেরকে একই অপরের কষ্টতে সাহায্য করতে হবে। তার জন্য কি বলতে চেয়েছে না, বাপু তাদের এই উদাসীনতা থেকে বাইরে বের করে এনেছিলেন। হোয়াট ইফ, তাহলে কি হবে না, বাপু ইস গান, বাপু তো চলে গেলেন, অর্থাৎ কি বাপু তো চলে গেলেন আমাদের ছেড়ে, আমাদের কি হবে। তার জন্য এখানে কি বলছে না, আমাদেরকেও বাপুর পথে অনুসরণ করে চলতে হবে, অর্থাৎ কি বাপু তো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন জীবনের শিক্ষাটা, তাহলে তার শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে কিন্তু সামনে আগিয়ে যেতে হবে। উই ওয়ের স্টিল দেয়ার, আমরা তো এখানে এখনও রয়েছি, অর্থাৎ কি বাপু নেই তাতে কি হয়েছে, আমরা তো রয়েছি, বাপুর অনুগামীরা তো রয়েছি, আমরা বাপুকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবো। দেখো তার পরের লাইনে পাচ্ছি, বলছে ইয়ং, যুবক, স্ট্রং, শক্তিশালী, প্রাউড, গর্বিত, টু বিয়ার হিজ ব্যানার্স বিফোর আস, তার নিশানাটা নিয়ে সামনে নিয়ে চলার জন্য। অর্থাৎ কি বাপু নেই তো কি হয়েছে, আমরা তরুণ, শক্তিশালী, গর্বিত, আমরা যে অনুগামীরা রয়েছি সে অনুগামীরা বাপুর নিশানাটা সামনে নিয়ে পরে গর্বের সহিত এগিয়ে যাব। অর্থাৎ কি বাপুকে সামনে নিয়ে, বাপুর চিহ্নটা সামনে নিয়ে আমরা কি করব, এগিয়ে যাব সামনের দিকে। তার মানে এখানে কি বলতে চেয়েছে, বাপু নেই তো কি হয়েছে, আমরা বাপুকে স্মরণ করে বাপুর নিশানা সামনে রেখে আমরা গর্বের সঙ্গে তার অনুগামীরা এগিয়ে যাব। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে। অর্থাৎ দেখো এখানে কি পাচ্ছি না, বাপু তো মারা গিয়েছে তাতে কি হয়েছে, কিন্তু তার ভারত, বাপু যে ভারতের জন্য তার প্রাণটা উৎসর্গ করেছে সেই ভারত কি করবে না, তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে। অর্থাৎ কি না, ভারত তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে এবং তার সন্তানদের মনের মধ্যেই বাপু কিন্তু বেঁচে থাকবে। যেহেতু সন্তানরা বাপুর ব্যানারটা সামনে নিয়ে বা নিশানাটা সামনে নিয়ে এগিয়ে যাবে, তার নিশানাটার সঙ্গে বাপুকেও তারা মনে রাখছে এবং বাপু যে ভারতবর্ষকে এত ভালোবেসেছেন, যে ভারতবর্ষের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং তার প্রাণও শেষ পর্যন্ত বিসর্জন দিয়েছেন, তার চিলড্রেন, তার সেই ছোট্ট বাচ্চারা বা সন্তানেরা এই ভারতের মধ্যেই বেঁচে থাকবে এবং ভারতও সেই ছোট্ট সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে। তাহলে স্টুডেন্ট, আশা করছি এই মেমোরেবল শর্ট স্টোরিটি, অর্থাৎ কি স্মৃতি কথামূলক এই ছোট গল্পটি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে এই অবধি থাক। বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।